সাপ্তাহিক ছুটির দিন মানেই বসুন্ধরা সিটি শপিং মলে কেনাকাটার ধুম। শুধুমাত্র নিজেদের জামা, জুতা বা নিত্য প্রয়োজনীয় কোনো কিছু কিনতেই নয়, অনেকে ছুটে আসেন শুধুমাত্র মুভি দেখতে। তবে আজ আমরা দেখে নেব বসুন্ধরা সিটি শপিং মলে স্বর্ণপ্রেমীরা কি করছে, কেমন চলছে স্বর্ণের বেচাকেনা। চলুন দেখে নেওয়া যাক। আসলে গোল্ডের দামটা তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পাওয়াতে কাস্টমার একটু কম, কিন্তু দেখা যাচ্ছে গোল্ডটা এখন মানুষের প্রয়োজন। তো মানুষ বিয়ের জন্য হোক, সেভিংসের জন্য হোক, গোল্ড কেনাকাটা করে। তো যে জায়গায় মানুষ 10 ভরি কিনতো সেই জায়গায় এখন 5 ভরি কিনে বা 4 ভরি কিনে, কিন্তু গোল্ড কেনাকাটা আছে। প্রত্যেকটা রাষ্ট্রের একটা আন্তর্জাতিক মার্কেট থাকে, তো কাস্টমাররা বলে থাকেন যে বসুন্ধরা হচ্ছে সেই রকমের একটা মার্কেট যেখানে আসলে A to Z অত্যন্ত নিরাপত্তার সহিত ভালো মানের সব প্রোডাক্ট বসুন্ধরাতে মানুষ পায়। এই জন্য তারা বিভিন্ন জেলা শহর থেকে, উপজেলা শহর থেকে, বিভাগীয় শহর থেকে মানুষ বসুন্ধরাতে আসে। আর বসুন্ধরাতে শুধু অফডেতে না, যে কোনো দিনই আমরা তো দেখতেছি বসুন্ধরা সবসময়ের জন্যই কাস্টমার থাকে। শুধু বাংলাদেশ না, বিশ্ববাজারে গোল্ডের দামটা এখন অনেক উচ্চ মূল্য আর কি। গোল্ডের দামটা বেড়ে গেছে। আগে যেখানে 1 ভরি গোল্ড 20,000, 30,000, 50,000 টাকা ছিল, এখন সেটা অলরেডি 1.5 লাখের উপরে, 2 লাখ ছুঁই। সেক্ষেত্রে অবশ্যই ক্রেতা এখন গোল্ডের দোকানে কম আসতেছে। এতক্ষণ আমরা শুনছিলাম বিক্রেতাদের কথা, বেচা কেনা কেমন চলছে। এখন আমরা জেনে নেব স্বর্ণপ্রেমীদের আস্থায় সবসময় কেন বসুন্ধরা সিটি থাকে। আসলে গোল্ডের প্রাইস এত বেশি, এই জন্য আমরা এখন অল্পর মধ্যে যেন একটু সুন্দর লাগে দেখতে, একটু ভারী লাগে দেখতে, আমরা ওগুলোই খুঁজি। বসুন্ধরায় আসলে অনেক কালেকশন, অনেক দোকান। এটা আমি তো মনে করি দুবাই মার্কেটের ফটোকপি আমাদের দেশের বসুন্ধরা মার্কেটে, যেটা অনেক কালেকশন একসাথে, মানে আবার নিরাপত্তাটাও অনেক সুন্দর, যেটা আসলে আমি অন্য মার্কেটে খুব কম দেখি। আবার অনেক কালেকশন অনেক বেশি, এই সব মিলিয়ে বসুন্ধরায় আসা। আকাশ ছোঁয়া গোল্ডের দাম, যেখানে গোল্ডের দাম ছিল 40, 45 বা 60, এখন 1,72,000। এটা তো মানে আকাশ ছোঁয়ার মতো। এটা তো একটা অ্যাসেট মেয়েদের জন্য, বিপদের জন্য। এটা তো অ্যাকচুয়ালি ফ্যাশনও বলতে পারেন, অ্যাসেট সব। অ্যাকচুয়ালি ভাইয়াদের দোকানে মানে আমার একটু আস্থা হয়ে গেছে যে ওনাদের ব্যবহারও ভালো, আর ওনারা সব কিছু মানে যেটা বলে ওইটা অন্য দোকান থেকে মানে কম্পেয়ার করলে দেখা যায় ওনাদেরটাই বেস্ট। প্রভাব তো অবশ্যই পড়ছে, যা গোল্ডের দাম যেভাবে বাড়ছে আমাদের ইনকাম তো আসলে সেভাবে বাড়ছে না, তাই না? আমরা আশা করব যে সামনে যাতে দামটা একটু কমে, আমরা যাতে আমাদের শখ পূরণ করতে পারি। তো এর মধ্যেই এখন আসলে কিছু তো করার নেই, শখ পূরণ করতে হলে একটু কষ্ট করে হলেও যতটুকু সম্ভব ওইটুকু করছি। আর আমি আজকে আমার ওয়াইফকে নিয়ে আসছি, তার একটা চুড়ি কিনে দিব বলে। সেটা ঈদের সময় কেনা দরকার ছিল, ওই সময় বাজেটে হচ্ছিল না। তো এখন আবার কিছু টুকটাক জমে তারপর নিতে আসলাম। সেক্ষেত্রে আইসা দেখতেছি যে এখন 1,72,000 হয়ে গেছে। সেক্ষেত্রে তো মানে এই যে হারে বাড়তেছে, সে হারে সাধারণ মানুষের পক্ষে এইটা মানে কেনাটা খুবই টাফ হয়ে যাবে। একমাত্রই যদি জরুরি না হয় বা বিয়ে শাদিতে না হইলে আমার মনে হয় যে আমাদের মতো যারা মিডল ক্লাস আছে তারা কিন্তু গোল্ডে আগ্রহ হারাচ্ছে আস্তে আস্তে। আসলে বসুন্ধরা সিটি তো ধরেন অবশ্যই নিজস্ব একটা সুনাম আছে। সবচেয়ে ভালো দিক যে এই মার্কেটে যারাই গ্রাহক আসেন, যে একজন কাস্টমার যদি বসুন্ধরা কর্তৃপক্ষকে কোনো কমপ্লেইন করে সেটাও তারা মাথায় নেয়, এবং একজন ব্যবসায়ী যদি কোনো কাস্টমারের ব্যাপারে কমপ্লেইন করে সেটাও তারা মাথায় নেয়। এইসব দিকগুলা দিয়ে একটা নিজস্ব এই মার্কেটের একটা সুনাম হয়েছে যা, এবং একটা এই যে বসুন্ধরা 7 তলা গোল্ড মার্কেট, এটা গোল্ড সুক এর মতো আদলে তৈরি করা হয়েছে। সেফটি, সিকিউরিটি সব মিলাই, এনভায়রনমেন্ট সব মিলাই এখানে মানুষ এখানে মনে করে যে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই এখন সবাই। শুধু তাই না, কিনতে যেমন আসে এবং দেখতেও আসে যে গোল্ড মার্কেটটা কেমন হয়েছে, কেমন করে বানাইছে। এটাও অনেক মানুষ দেখেন, আপনি এখানে বাইরে দাঁড়ায় ছবি তুলছে। এটা অন্য মার্কেটে কিন্তু এরকম নাই।
গত 6 মাসে যেভাবে স্বর্ণের দাম হুড়হুড় করে বেড়েছে তা সত্ত্বেও স্বর্ণপ্রেমীদের স্বর্ণের প্রতি আস্থা এখনও রয়েছে, আর তাই স্বর্ণ কিনতে বসুন্ধরা সিটি শপিং মলে বারবার ক্রেতারা ছুটে আসছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।